কাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং কাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা কুরবানির জন্তুর গোশতও নেন না, রক্তও নেন না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষের অন্তরের তাকওয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আপনি যদি তাকওয়াবিহীন 10টা গরু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করেন, আর একজন ব্যক্তি যদি তাকওয়া নিয়ে ছোট্ট একটা ছাগল আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করেন, আল্লাহ তাআলা 10টা গরুকে কবুল না করে শুধুমাত্র একটা ছাগলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, মানে সুবহানাল্লাহ। এই জন্য অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে আপনি যদি ছোট্ট একটা ছাগল আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করেন, আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর তাকওয়াবিহীন আপনি 10টা 20টা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও যদি আল্লাহ তাআলার রাস্তায় আপনি কুরবানি করেন, সেই কুরবানি কশিনকালে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য যেহেতু কুরবানি আমাদের একেবারে সন্নিকটে, কুরবানি করার আগে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। কোটি কোটি টাকা খরচ করে আমি আপনি কুরবানি করছি, অন্তরের ভিতরে যদি তাকওয়া না থাকে, সেই কুরবানি আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না।